গুড মর্নিং, শুভ সকাল বন্ধু। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, মানে পুরোপুরি না, হাফ রেডি হয়েছি। সেটা হচ্ছে এখন যাচ্ছি রানাঘাটে। ঘড়িতে বাজে 10:15, জাস্ট 5-10 মিনিটের মধ্যেই বেরোবো। রেডি হয়ে গেছি, মানে খাওয়া দাওয়া সবই কমপ্লিট। জাস্ট চুলটা বাঁধবো, একটু ড্রাই করবো কারণ চুলটা ভেজা। তো ড্রাই করেই বেরিয়ে যাব বেঁধে। তো এই তো হলো আপডেট সকালের মর্নিং একেবারে আমি ভাবলাম রেডি হয়ে তোমাদের সাথে কথা বলবো। তো চলো আপাতত এখন দিনটাকে শুরু করি, আর আসছি নেক্সট পার্টে রেডি হয়ে নিয়ে, নাহলে দেরি হয়ে যাবে। 11টার সময় ট্রেন আমাদের। বেরিয়ে পড়েছি আমরা। আজকে না মেঘলা ওয়েদার, কোনো রোদ নেই। আবার শুনছি নাকি বৃষ্টি হওয়ার কথা, কি জানি কী হবে। কিন্তু আজকে ওয়েদারে যা ওই মোবাইলে ওয়েদার চেক করলাম, বৃষ্টি নেই, কিন্তু এরকম মেঘলা থাকবে, হালকা হালকা সূর্য থাকছে, রোদ। সেটা কি গায়ে লাগার মতো না। দুদিন যা রোদ উঠেছিল সেটা গায়ে লাগার মতো না। তো এইটা হলো আপডেট। এগুলো যাই, আর হাওয়াও হচ্ছে, মাঝে মাঝে হাওয়াও হচ্ছে, ঠান্ডাটাও পড়বে। ওই দেখো দূরে কত সাদা বক। তো এই যে গ্যারেজে গাড়ি রেখে এখন হেঁটে হেঁটে স্টেশনের দিকে যাচ্ছি। আর আস্তে আস্তে পিছনে বসে বসে ব্লগটা এডিট করছিলাম গতকালকে। হয়ে গেছে, বেশিটা ভাগই হয়ে গেছে, আর একটু বাকি 60% হয়ে গেছে। একভাবে মোবাইলের দিকে তাকিয়ে না, পুরো কেমন একটা লাগছে। যাই হোক, কটা বাজে গো? ও, ট্রেন এখন একটু দেরি আছে, 10 মিনিট তো বটেই। ট্রেন এসে গেছে, কোচের গাড়ি না, প্রচণ্ড ভিড় প্ল্যাটফর্মে। এই দেখো ট্রেন এসে গেছে। নামলাম, এখন আমরা ওপারে যাব, এসকেলেটর দিয়ে উঠে ওপারে যাব, তারপরে মার্কেট। দুজনে একসাথে। কি কি আমাদের সব কেনাকাটা কমপ্লিট। এখন আমরা দাঁড়িয়ে আছি স্টেশনে। 1:36 বাজে, আর 4 মিনিট পরেই আমাদের ট্রেন। এরকম ল্যাদ করে দেখেছ, খালি হাই তুলছে আর মোড়া ভাঙছে। ওই যে অ্যানাউন্স করে দিয়েছে, অ্যানাউন্সমেন্ট ডান, आ गया। এই যে স্টেশন থেকে নেমে এখন যাচ্ছি মেড প্লাসে, কিছু ওষুধ রিফিলিং করা, তো সেটা করতে হবে। আর তার সাথে আর তার সাথে ক্রিমসে যাবো। ক্রিমসে গিয়ে কিছু খাবার নেবার আছে। চলো, এই যে মেড প্লাস ঢুকছি। মেট্রো থেকে বেরোলাম, দুটো ওষুধ নেওয়ার ছিল, একটা ওষুধ পেলাম, একটা ওষুধ পেলাম না। দেখি ক্রিমসের দিকে যাচ্ছি, নীল আসছে পিছনে। যে ক্রিমস, চলো ঢুকি। ডান, আমাদের নেওয়া হয়ে গেছে, এখন এই বেরোচ্ছি। এসে গেছি বাড়ি, ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম একেবারে। খাবো, ভীষণভাবে খিদে পেয়েছে। 2:45 বাজে। নীলের ওদিকে চেঞ্জ করা হয়ে গেছে, এখন জাস্ট খেতে বসবো। আমি আর চেঞ্জ করবো না, এইভাবেই একটু রেস্ট নিয়ে চলে যাবো। গুড ইভিনিং, রেডি হয়ে গেছি, বেরোবো। আর যেহেতু মঙ্গলবার করে একটু দেরি করেই বেরোই, ওই জন্য এখন জাস্ট বেরোচ্ছি। 5:45 বাজে, একদম টাইমলি যাবো। 6:30টায় পড়াতে যাবো, গিয়ে কিছুক্ষণ বসবো। ওই ক্রিমস থেকে জিনিসটা এনেছি সেটা খাবো, খেয়ে পড়তে চলে যাবো। চলে এসছি দোকানে, আর এখন বসবো না, জাস্ট একটু খেয়ে নিয়ে তারপর বেরোবো পড়াতে, কারণ অলরেডি 6:20 হয়ে গেছে।
পুলিশের কাটায় চলে গেছে গড়ি। ওই যে বেরোলাম, পড়িয়ে নীল আসছে। আর একটা হচ্ছে আমাদের বাসা যে রুমটায় আমরা আছি সেই রুমে অ্যাকচুয়ালি একটা তোষক বানাতে দেওয়া হয়েছিল গতকালকে সকালবেলা। নীলে এসে অর্ডার দিয়ে গেছিলো, ওটা আজকে ডেলিভারি দেবে, ওই জন্য চলেও এসছে। এই যে তো ডেলিভারি দেবে, ওটা হয়তো মেবি নিয়ে যাবো আজকে আমরা তোষক, দেখি যদি পাই। হ্যাঁ যদি রেডি হয়ে যায়, ডেলিভারি দেওয়ার কথা, যদি হয়ে যায় তো একেবারে নিয়েই যাব। এই যে আমাদের তোষক রেডি, নিয়ে যেতে হবে এটাকে এখন। তুই পড়বো নাকি ওর পড়াবে? আরামসে আরামসে পুরো লাভলি সেটিং, ওকা চিন্তা নেই, আমি যাবো না। পুরো সেটিং। চিন্তা এটা কিভাবে চালাচ্ছ তুমি? এই পাশেও তাই, এই পাশে ব্যাগের জন্য দেখা যাচ্ছে না পাটা। আর ওইভাবে তো আরাম। তুমি একটুখানি ব্যাগটা ছড়াও। এইটা ওইটা ওদিকে ওদিকে বাবু কুয়াশা মধ্যে দেখতে পাচ্ছি না। ওদিকে আমি বলতেই পারছি না। আমাদের তো শোক, এখন আমরা এটা পেতে নি বুঝলি? পাতবো এখানে বিছানাতে। যাই খাওয়া। তো এই যে একেবারে বিছানার চাদরটাও চেঞ্জ করে নিয়েছি, তো শোকটাও পেতে নিয়েছি। বেশ, এবার অ্যাকচুয়ালি আমাদের পুরো মানে ইয়ের উপরে শোয়া হতো, ওই ম্যাট্রেসের উপরে। তো ম্যাট্রেসের উপরে নীল মানে ওরকম শুতে পারে না, ওর পিঠে ব্যথা করে, ঘুম হয় না ভালো করে, তো ওই জন্য বানিয়ে নেওয়া হলো। এই ঘরটা অ্যাকচুয়ালি বানানো ছিল না, ইউজ তো সেরকম হয় না, কেউ আসলে টাসলে তখন শোয়, ওই জন্য ভাবলাম যে চলো বানিয়ে নিই। আসলে কেউ যদি আসে শোয়, তাও সবারই অসুবিধা হয় অ্যাকচুয়ালি, তো এই জন্য একেবারে বানিয়ে নিলাম, ভালো হয়েছে। আর এবার আর অসুবিধা নেই। আর আমার বেডরুমে তো অলরেডি আছেই, আমাদের ওই বেডরুমের ওটা অ্যাকচুয়ালি ডক্টর ম্যাট্রেস বাবা দিয়েছিল, তার উপরে ও অ্যাজ ইউজুয়াল ম্যাট্রেস ছাড়া শুতে পারে না, ওই জন্য আবার ওটার জন্য একটা পাতলা করে তোষক করা হয়েছে। তো এতে হলো আপডেট। আর দেখতে পাচ্ছ এই লাইটটা কেনা হয়েছে, এরকমই, দেখো এরকমই লাইট, একটা হোয়াইট, একটা ব্লু আর একটা রেড, এরকমই লাইট, এই তিনটে কালার কেনা হয়েছে। তো ওই ঘরে ব্লু আর রেডটা রয়েছে, আর এই ঘরে এটা রয়েছে। আর তার সাথে আসি মেলা থেকে কিনেছিলাম রেড কালারটা, ওই হার্ট টাইপের, তো ওইটা আর কি লাগানো রয়েছে, ওইটা ওই বোর্ডে, আর এটা বেডের সাথে। ভালো লাগছে না? এটা বেশ লাইট হচ্ছে, দেখবে, এই দেখো, ঠিক আছে, একটা সুন্দর একটা লাইট হচ্ছে। অ্যাকচুয়ালি উপরের দিকটা এখানটা ফাঁকা, এই জায়গাটা ফাঁকা, আর পুরো লাইটটা ওখানে উপরে ফোকাস পড়ছে, ভাল লাগছে বেশ। তো চলো ডিনার করব, ফ্রেশ হয়ে গেছি। আর ডিনারের আগেই আজকে ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি থেকো। টাটা, বাই, গুড নাইট।